মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ভূপেন হাজারিকার এই গানের কথা আমরা জানি। শিল্পীর গানের সেই কথাগুলি আজ প্রতিফলিত হলো গোঘাট 2 ব্লকের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতে। শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখা গেল এক অনন্য মানবিক উদ্যোগ। দীর্ঘদিন ধরে যাযাবর জীবনযাপন করা এক ভবঘুরে পরিবারের পাশের গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান। ওই ভবঘুরে পরিবারের এক শিশু পড়াশোনার ইচ্ছা প্রকাশ করলে শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাত গোস্বামী কোনো দ্বিধা না করেই তার দায়িত্ব নেন। নিজের খরচে স্কুল ড্রেস, জুতো, ব্যাগ কিনে তাকে নিজের স্কুটিতে বসিয়ে নিয়ে যান পাণ্ডুগ্রাম বিবেকানন্দ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। ছেলেটির কোনো ডকুমেন্ট বা ঠিকানা না থাকায় প্রধান শিক্ষককে বিষয়টি জানান এবং বিশেষভাবে অনুরোধ জানান যাতে ছেলেটিকে বিদ্যালয়ে ভর্তি করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকও মানবিকতা দেখিয়ে আশ্বাস দেন এবং বলেন, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে ভর্তি প্রক্রিয়া চালু করব। শেষ পর্যন্ত ছেলেটি বিদ্যালয়ে ভর্তি হয়। এই ঘটনা শুধু একটি শিশুর ভবিষ্যৎ গড়ার পথ খুলে দিল না, পাশাপাশি সমাজের মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবেও প্রতিষ্ঠা পেল। মানুষ দেখল শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধানের মানবিক রূপটিও। ওই যাযাবর আমাদের গ্রামেদের নিত্যদিন থাকে, অনেক বছর আছে দেখছি। সেদিন ওই ছেলেটা আমাদের কাছে সবসময় আসে, বলে আমি পড়বো, স্কুলে পড়বো। ওই জন্যই আমরা প্রধান সাহেব আর উপপ্রধান সাহেব আমরা নিজেদের আলোচনা করলাম। তাই আমি যা করে ছেলেটাকে ভর্তি করে বললাম। ছেলেটা যেমন পড়তে চাইছে, ওর যদি মনে আশা থাকে পড়বো বলে, তাই পড়ুক। সেই জন্য সব কিনে কাটে দিয়ে স্কুলে ভর্তি করতে চাইছি। ওই ছেলেটা এখানে ঘোরাঘুরি করে, ভবঘুরের ছেলে এখানে ঘোরাঘুরি করে। আমরা দেখলাম ছেলেটা কথাবার্তা ভালো, সবসময় আমাদের এখানে আসে ঘুরে। তাই আমরা ওদের ওই কিছু কিছু পয়সাও দিতাম, খেতে ফেতে দিতাম, খাওয়াতাম। তারপরে ভাবলাম না ছেলেটা ঘুরছে, যখন স্কুলে ভর্তি করে দিই, স্কুলে ভর্তি ব্যবস্থা করলাম। আজকে কি ভর্তি করবেন? আজকেই যাবো, দেখি স্কুলে যাবো, কথা বলি। দেখলাম উপপ্রধান ব্যাগ দিয়েছে, আপনি পড়াশোনার সমস্ত কিছু কিট কিনে দিলেন। হ্যাঁ, আমি যা খরচা আমি চালিয়ে দেবো, চালাবো। কোথায় ভর্তি করবেন? এই দেখিস দোলবাগান প্রাইমারি। এটা কতদিন ধরে এখানে আছে? বহুদিন এরা এখানে আছে। একটু ভবঘুরে, একটু কোনো ঠিক নেই, কাগজপত্র তো কিছুই ঠিকঠাক নেই ওদের। এখন সদ্য স্কুলে দিয়ে গেলাম, স্কুলে এসে অন্তত পড়াশোনার কালচারের মধ্যে একটা থাক। তারপরে বিডিও সাহেবকে আবার জানাবো, দেখি কিছু করা যায় কিনা। যদি কিছু করা যায়, কাগজপত্র হয় অফিসিয়ালি। প্রধান শিক্ষক তার ঊর্ধ্ব কর্তৃপক্ষকে জানাবেন। আমিও তো ঊর্ধ্বগত বিডিও সাহেবকে জানাবো যে দিয়ে গেলাম একটা বাচ্চা ছেলের ভবিষ্যৎ। বাচ্চারা ভবঘুরে হলেও পড়াশোনা করতে ইচ্ছুক, বারবার আমাদের কাছে যায়, গিয়ে বলে না ভর্তি হবো, আমি স্কুলে পড়বো, কিন্তু ওর তো কাগজপত্র কিছু নেই না। আমি উদ্যোগী হয়ে মোটামুটি স্কুলে দিয়ে মাস্টারমশাই কথা বললাম যাতে লেখাপড়া কালচারের মধ্যে এখন থাকে বাচ্চাটা। তারপরে বিডিও সাহেবকে জানাবো এই ব্যাপার কি করা যায়। আপনাদের মানবিক মুখ দেখলাম, আপনার ছেলেটাকে যে নিয়ে এসে আপনি কুটি করে নিয়ে আসলেন এবং ব্যাগ, জামা এবং খাতাপত্র সমস্ত কিছু কিট দিলেন। কেমন লাগছে আপনাকে? খুব ভালো লাগছে, কারণ বাচ্চাটাকে প্রতিদিনই আমি দিই। ও প্রতিদিনই ও আমার কাছে যায়, প্রতিদিনই ওকে আমি চালাই। ভালো। হ্যাঁ ভালো। আর এই নতুন বন্ধু পেয়ে কেমন লাগছে? ভালো। হ্যাঁ, মারধর করবি না তুই? মারবো কেন? আমার যখন বন্ধু পাঠাবো, যদি কেউ ঝগড়া ঝুটি করে স্যারকে বলে দেবো। হ্যাঁ, কেউ ঝগড়াঝাটি করে স্যারকে বলবি। মিলেমিশে থাকবে। তোর নাম কি? সুরাজ। তোমার নাম কি? সুরাজ। সুরাজ কি? সুরাজ তারিলানি। তোকে স্কুলে কি ভর্তি করছে? কে ভর্তি করছে? প্রধান। কেমন লাগছে? ভালো। কি কি দিয়েছে? কি কি দিল? বই, খাতা সব দিয়েছে। এই জুতো, জামা, প্যান্ট সব দিয়েছে, সমস্ত কিছু। জামাটা দেয়নি, মানে আমার যাকে আমাকে শ্যামবাজারে একটা মেয়ে আমাকে বিশাল ভালোবাসে, সে দিয়েছে আমাকে। আর জুতোগুলো উপপ্রধান দিয়েছে। আর প্রধান ব্যাগ নিয়ে ভর্তি করার দায়িত্ব নিয়েছে, তাই তো? পড়বি তো স্কুলে? কোথায় ভর্তি হবি? দোলবাগানে। পড়াশোনা করবি তো? কেমন লাগছে? ভালো লাগছে। পড়াশোনা করবি? পড়াশোনায় কি করবি? পড়াশোনা হয়ে কি করবি? আমি বলো। হ্যাঁ, বলো। বড় হবে। ভর্তি হলো, কেমন লাগছে? ভালো। হ্যাঁ, এটা নিয়ে একসঙ্গে সব দেখাবি তো? হ্যাঁ, স্কুলে পুরোটাই রেখে দেবো। মারধর করবি না? না, আমরা মারধর করবো না। ওকে যদি কেউ মারে, আমরা আছি, আমরা স্যারকে বলবো এবং স্যারকে
মানে ও এখন পড়তে জানে না, ওকে পড়া শিখিয়ে দিবি যে এটাকে ও এসব বলে, শিখিয়ে দিবি তো? হুম। হ্যাঁ? হ্যাঁ, আমাদের এটা দায়িত্ব, তো আমাদেরকেও একবার শিখাতে হবে। আমাদের ক্লাসে পড়ে, আমাদের দায়িত্ব, আমাদেরও তো একবার দায়িত্ব হতে পারে। তোমার নাম কি? আমার নাম আসিফ মল্লিক, আমি 3য় শ্রেণীতে পড়ি। বিষয়টা হচ্ছে আমাদের উইথ ডকুমেন্টসে আমরা এন্ট্রি করব, যতক্ষণ না উইথ ডকুমেন্টস পাচ্ছি ততক্ষণ ও আমার স্কুলে আসবে। আমাদের সাধ্যমতো আমরা ওকে হেল্প করব এবং কাঙ্ক্ষিত মানে পৌঁছানোর জন্য ওর শিক্ষার মান যাতে উন্নতি হয় তার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব। আর ওকে আমরা সমস্তভাবেই অন্য বাচ্চাদের মতনই আমরা দেখভাল করব, এটা আমাকে কথা দিচ্ছি। তখন বাংলা বলতে পারে, কিন্তু বাংলার যে বর্ণ পরিচয় সেটা তো জানা থাকে না, আমরা আমাদের যা গাইডলাইন্স আছে, আমাদের যে অনেক টিএলএম বর্তমানে আমরা ব্যবহার করি, সেই টিএলএম দ্বারা আমরা ওকে বর্ণ শেখাবো, সংখ্যা শেখাবো এবং আস্তে আস্তে বর্ণ সংখ্যা শেখাতে শব্দ এবং বাক্য শেখাবো। বাংলায় যাতে ওর সাবলীল হয় তার জন্য আমরা আমাদের সর্বতভাবে চেষ্টা করব। আচ্ছা, এদের তো শুনুন, এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটু কথা বলে নিতে হবে যে কোন পদ্ধতিতে ভ্যাগামন্ড বাচ্চাদের আমরা এন্ট্রি করতে পারি, সেটা আমরা একটু আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসআই ম্যাডামের সাথে কথা বলে আপনার। গোঘাট থেকে মিরাজুল মল্লিকের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ।